হাই বন্ধুরা, কেমন আছো? তোমাদের সঙ্গে চলে এলাম আজকে একটা রেসিপি শেয়ার করার জন্য। শুভ দুপুরের ভালোবাসা। দেখো, মশলা শিলে বেটে নিয়েছি আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কি হবে বলো তো? আজকে বোয়াল মাছের রেসিপি। দেখো বন্ধুরা, বোয়াল মাছের রেসিপি হচ্ছে, বোয়াল মাছগুলো ভেজে নিয়েছি হালকাও না, একটু লাল লাল করে। এই যে কড়াইতে তেল গরম করে নিয়েছি মাছ ভেজে। এবার আলুগুলো ভেজে উঠিয়ে নেব। তোমরা সবাই কেমন আছো বলো? দুপুরের অনেক ভালোবাসা তোমাদের জানাই। দেখো, আলুগুলো হালকা করে ভেজে নেব। এই গরমে রান্না করছি, ভীষণ কষ্ট হচ্ছে। সামান্য একটু লবণ হলুদ দিয়ে নেব, একটু নেড়ে দিলাম লবণ হলুদ দিয়ে। দেখো, আমার কমপ্লিট হয়ে গেল। আলু ভাজাগুলো গামলায় তুলে নিয়েছি। এইবার তেল গরম করে একটু গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা তেলে ফোড়ন দিয়ে দেবো। গোটা ফোড়ন দিয়ে এইবার গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সঙ্গে একটা টমেটো, দেখো তেলে দিয়ে দেবো। এটা খুব ভালো গরম হয়েছে। এবার হালকা ফ্রাই করে নেব। কেমন হচ্ছে বন্ধুরা রেসিপিটা? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই গরমে কষ্ট করে রান্না করছি, তোমাদেরকে একটু শেয়ারও করলাম। আজকে হতে চলেছে বোয়াল মাছের রেসিপি। এই দেখো, মশলা শিলে বেটেছি, যার কারণ হচ্ছে একটু ভালো টেস্ট হবে বলে। এই দেখো, মশলা আস্তে আস্তে ঠিক কষিয়ে নিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে রেখেছি। একটু পরিমাণ মতো আবার একটু লবণ হলুদ দিয়ে নিলাম। আর একটু কী দিলাম বলো তো? একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেন বলো তো? কাঁচা লঙ্কা দিয়েই মশলাটা হচ্ছে, যাতে এই গরমে অসুবিধা না হয়। একটু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, মশলাটা কত সুন্দর কালার এসে গেছে। এইবার একে একে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখো, কষাচ্ছি খুব ভালো করে কষাতে হবে। আস্তে আস্তে গ্যাসের ইয়েটা একটু আস্তে রাখতে হবে। ভালো করে দেখো, আলুটাকে এবার কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেমন লাগলো আমার এই রান্নার ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। এই দেখো, আবার গরম জল গ্যাসে গরম করে নিয়েছি, কারণ কি একটু তরকারিটা একটু স্বাদ হবে বলে। জলটা ভালো করে ফুটিয়ে এবার ঢেলে দেবো। দেখো, গরম জল দিয়ে দিলাম। এটা একটা ছোটোখাটো টিপস তরকারিতে স্বাদ আনার, এবং তাড়াতাড়ি হয়েও যাবে। এবার দেখো, ঝোলগুলো ঢেলে দিল। এইবার ঝোলটা আমার ফুটে উঠেছে। এইবার একে একে ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেখো, মাছগুলো দিয়ে দিলাম। কেমন বলো লাগছে দেখতে? ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এই দেখো, হালকা করে ঝোলটাও ফুটে উঠছে। একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি। এই দেখো, একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম। এটাতে খুব ভালো টেস্ট আনে। এই দেখো, কমপ্লিট একদম আমার বোয়াল মাছের রেসিপি। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাইও। টাটা।